পরম পূজ্য মহান ভিক্ষু সংঘ, ধর্ম পিপাসু উপাসক উপাসিকা বৃন্দা, আমাদের মধ্যে যিনি মৃত অবস্থায় আছেন, শায়িত অবস্থায় আছেন, যার মধ্যে এখন প্রাণবায়ু নেই, এখানে আমরা পঞ্চস্কন্ধের মধ্যে দেখি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। এখানে ওনার রূপটা বিদ্যমান রয়েছে, কিন্তু ওনার মধ্যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো অনেকটাই দেখা যায় আমাদের থেকে হারিয়ে গেল, চলে গেল। এবং তিনি আমাদের মতো চিত্তগত যে বিষয়, আমরা কুশল ধর্ম অকুশল বিষয় এখন যে চিন্তা করছি, সেই ধরনের চিন্তা করার মতো প্রভারানী বড়ুয়ার মধ্যে যেটা বিদ্যমান ছিল সেটা কিন্তু বর্তমানে বিদ্যমান নেই। কিন্তু তিনি চ্যুত হয়ে সাথে সাথে তিনি কিন্তু প্রতিসন্ধি গ্রহণ করেছেন, যার প্রতিসন্ধির ফলশ্রুতিতে আমরা এটা বলতে পারি কিছু কিছু সত্য ব্যতীত, অর্থাৎ ভূমি ব্যতীত অন্যান্য ভূমির মধ্যে গেলে তিনি কিন্তু অতীতকে স্মরণ করতে পারবেন না। এখানে ওনার 2 পুত্র সন্তান বিদ্যমান রয়েছে, পুত্রবধূ বিদ্যমান রয়েছে, অথবা অন্যান্য নিকটস্থ পরিবার পরিজন বিদ্যমান রয়েছে। আমরা যে ক্রন্দন করছি, আমরা যে শোকে কাতর হচ্ছি, এটা কিন্তু শত চিন্তা চেতনা করলেও কিছু কিছু সত্যগণ যে সত্যের মধ্যে গেলে তারা কিন্তু এটা ভাবতে পারবে না, অথবা চিন্তা করতে পারবে না আমার এই আত্মীয় স্বজন পরিবার পরিজন আমার জন্য ক্রন্দন করছে। আবার কিছু কিছু ভূমির মধ্যে যখন তিনি যাবেন, তার জ্ঞাতি আত্মীয় স্বজন পরিবার পরিজনকে যখন দর্শন করতে চাইবেন, তিনি সেভাবে তার চক্ষু উন্মোচন করলেই সেগুলো তিনি সম্মুখে দেখতে পাবেন। এখানে বসে বসে যে জিনিসটি ভাবছিলাম, মহাকারণিক বুদ্ধ তিনি তার ধর্মপদের মধ্যে যেটা বলেছেন, প্রিয়ত জয়ত শোক, প্রিয় হইতে মূলত আমাদের শোক উৎপন্ন হয়। এখন প্রিয়টা আসলে কিভাবে হয় সেই বিষয়টি আমাদের জানা দরকার। দেখুন, যখন মনুষ্যভূমিতে এসেছি, এই মনুষ্যভূমিতে আসার সাথে সাথে নিশ্চয় আমি কোনো মাতার জঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছি। সেই মাতৃ জঠর থেকে আমি ভূমিষ্ঠ হলাম। মাতা এবং পিতার চারি ব্রহ্মবিহার ভাবনা, যেটাকে আমরা মেত্তা, করুণা, মুদিতা, উপেক্ষা, এই ব্রহ্মবিহার ভাবনার মাধ্যমেই আমরা আস্তে আস্তে বড় হলাম। পিতা এবং মাতা তারা আদি শিক্ষক হিসাবে আমাদেরকে শিক্ষা দান করেছে। পরবর্তীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা লাভ করেছি। আবার পরবর্তীতে দেখা যায় কেউ সংসার জীবনে আবদ্ধ হয়েছেন, কেউ সংসার জীবনে আবদ্ধ না হয়ে ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করছেন। এখানেই যে বিষয়টি আমি বুঝাতে চেয়েছি, যিনি সংসার জীবনে আবদ্ধ হয় তিনি যেমন করে শোকে কাতর হয়, ঠিক তদ্রূপ সংসার জীবনকে ছেড়ে এসে অনেকে ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করতে গিয়েও তারা কিন্তু শোকে কাতর হয়। যে কথাটি বলেছিলাম, যে এখানে বসে বসে যেই বিষয়টি ভাবছিলাম, আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি যখন পরিনির্বাপিত হবেন, মহান ভিক্ষু সংঘের যখন সেটা কর্ণগোচর হয়েছিল, সেই মহান ভিক্ষু সংঘ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের সম্মুখে যখন বসেছিলেন, সেখানে দেখা যায় অনেকে এভাবে ক্রন্দন করছিলেন, কারণ তারা সেই শোককে অতিক্রান্ত করতে পারেননি। অতিক্রান্ত করতে পারেননি বিধায়, মার্গস্থ হতে পারেননি বিধায় তাদের মধ্যে ক্রন্দন যে যন্ত্রণা সেটা তারা করেছিল। এবং
সেখান থেকে আমরা যে বিষয়টি প্রাধান্য দিয়ে বলতে পারি, মহাকারণিক বুদ্ধ তিনি যখন পরিনির্বাপিত হবেন, এই পরিনির্বাপিত হওয়ার পূর্বক্ষণেই মহান সঙ্গ মহাকারণিক বুদ্ধ থেকে যে জিনিসটি জানতে চেয়েছিলেন, আপনি যখন এই পৃথিবীর মাঝে বিরাজমান ছিলেন, জগৎকে যখন আলোকিত করেছিলেন, চারিদিকে বিচরণ করে যখন সেই মার্গের পথ প্রদর্শন করেছিলেন, আপনি যখন সত্য ধর্ম প্রচার করেছিলেন, তখন আমরা সকলেই সেটা গ্রহণ করেছিলাম। কিন্তু যখন আপনি পরিনির্বাপিত হবেন, আপনি যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করবেন, যখন আপনার এই দেহ আর বিদ্যমান থাকবে না, তখন আমরা কিভাবে জীবন প্রতিপালন করব? সেখানেই অনেকগুলো কথার মধ্যে যে বিষয়টি অতীব প্রাধান্য পায়, যেটা আমরা মহাপরিনির্বাণ সূত্রের মধ্যেও দেখি, সেটি হচ্ছে যে আপ্পামাধেনা সম্পাধেতা। এটা ধর্মপদের অপ্রমাদ বর্গের মধ্যে বিদ্যমান রয়েছে। মূলত সেই অপ্রমাদ হচ্ছে যে আমাদের যেহেতু চিত্ত আছে, চিত্তের বিক্ষিপ্ততাও অনেকের মধ্যে বিরাজমান রয়েছে। আমরা যেহেতু বিদ্যমান রয়েছি, আমাদের মধ্যে কুশল এবং অকুশল ধর্মতা বিদ্যমান রয়েছে। এখানে চিত্তকে সমাহিত করে কুশল ধর্মে যিনি নিজেকে নিয়োজিত করতে পারবেন, তিনি হচ্ছেন যে মূলত অপ্রমাদ পুদ্গল। সেটা উপাসিকাও হতে পারে, তিনি আবার উপাসকও হতে পারে, সেটা ভিক্ষু হতে পারে, সেটা শ্রামণও হতে পারে। সেই দিক থেকেই এটা বলতে চাই, আমাদের সাধারণত যারা এখনো পর্যন্ত মার্গস্থ হননি, তাদেরকে পৃথক পুদ্গল বলা হয়। তো যিনি আজকে পরপারগত হয়েছেন, তিনি মার্গস্থ হয়েছেন কিনা সেটা আমরা কেউ বলতে পারবো না, অথবা তার জীবন প্রণালী থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে অনুধাবন করতে পারি। এখানে যে বিষয়টি বলতে চাই, মূলত তার মধ্যে যে কুশল ধর্মতা বিদ্যমান ছিল, বুদ্ধ যেমন করে তিনি অপ্রমাদের কথা বলেছেন, বুদ্ধ যেমন করে কুশল ধর্মতার কথা বলেছেন, ঠিক তদ্রূপ আমাদের পিতা এবং মাতার মধ্যে যে কুশল ধর্মতা বিদ্যমান ছিল, আমাদের পূজ্য দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাথেরো পণ্ডিত তিনি এভাবেই করে বলেছেন, একজন সন্তানের মধ্যে সেই ধরনের পিতা মাতার যদি কুশল ধর্মতাগুলো বিদ্যমান থাকে, তাহলে পিতা মাতা যে সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তান থেকে পিতা মাতা কখনো হারিয়ে যায় না। এখানে আজকে প্রারম্ভ থেকে অনেকেই কিন্তু স্মৃতিচারণ করেছেন। মূলত স্মৃতিচারণের যে বিষয়টি আমাদের প্রাধান্য দেওয়া দরকার, আমি মনে করি একজন ব্যক্তি বিশেষের মধ্যে যে গুণধর্মতা থাকে, তার বংশ পরম্পরায় যে পরিচিতি থাকে, এখানে আমাদের শরীর চৌধুরী প্রথম অবস্থায় তিনি যেভাবে উল্লেখ করেছেন, সেভাবেই স্মৃতিচারণটা করা দরকার। এই কারণে করা দরকার, কারণ আজকে আমরা ওনাকে দেখতে এসেছি, কিন্তু অতীতে এমনও অনেকজন আছে, অতীতে কিন্তু কখনো কেউ হয়তো দেখাও হয়নি, কিন্তু আজকে যখন আমি তাকে দেখতে আসলাম, তার মধ্যে এই গুণধর্মতা বিদ্যমান ছিল। এটা আমি যদি অর্জন করতে পারি শ্রবণ করার পরবর্তী সময়, সেটাই হচ্ছে যে আমাদের সার্থকতা। আরেকটি বিষয়, আমাদের প্রত্যেকটি অনিত্য অনুষ্ঠান আমি মনে করি আমাদের জন্য এক একটি শিক্ষা। শিক্ষা এই কারণে বলছি, আমাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হয় না, অবিদ্যার বশবর্তী হয়ে আমরা জ্ঞান উৎপন্ন করতে পারি না। আমি যে একদিন মৃত্যুবরণ করব, এই মৃত্যুকে নিয়েও আমরা মনে হয় দিনে একবার ভাবি কিনা তাও কিন্তু সন্দেহ রয়েছে। কিন্তু অনিত্য দুঃখ অনাত্মা যে বিষয়টি,
এটি শুধু আমার মৃত্যুকে দিয়ে যে আমি পরীক্ষা করব তা কিন্তু না। এই যে প্রকৃতির রূপধর্মতার বিভিন্ন ভিন্নতা বিদ্যমান রয়েছে, সেটি থেকেও ইচ্ছা করলে আমরা কিন্তু অনিত্যতাকে উপলব্ধি করতে পারি। আজকে যেমন করে প্রকৃতি দেখছি, কালকে কিন্তু তেমন প্রকৃতি বিদ্যমান নেই। আজকে আকাশ অতীব স্বচ্ছ দেখা যাচ্ছে, কিন্তু কালকে দেখা যাচ্ছে একদম কালো হয়ে যাচ্ছে। অথবা আজকে সূর্য উদিত হচ্ছে সকালে, বিকেলে আবার সেটা দেখা যায় অস্তমিত হয়ে যাচ্ছে। আমি প্রায় সময় যেটা বলি, বুদ্ধকে আমরা সকালবেলায় পুষ্প দিয়ে পূজা করছি, কিন্তু সন্ধ্যাকালীন সময়ে সেটা আবার পুনরায় ত্যাগ করছি। কেন করছি? সেটার মধ্যে সৌন্দর্য বিদ্যমান নেই, সেটার মধ্যে যেই সুগন্ধি বিদ্যমান ছিল সেটা এখন আর বিদ্যমান নেই, সেটা মলিন হয়ে গেল। সুতরাং সেই কারণেই আমরা ত্যাগ করছি। ঠিক তদ্রূপ আমার এই কায়ও, যখন আমি ছোট ছিলাম, যখন আমি শিশু ছিলাম, তখন আমাকে অনেকেই আদর করত, আমাকে সবাই কোলে নিত। যখন আমি আস্তে আস্তে বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, বয়োজ্যেষ্ঠ হওয়ার সাথে সাথে দেখা যায় আমার শরীরের মধ্যে জরাগ্রস্ততা বিদ্যমান হচ্ছে, জীর্ণতা বিদ্যমান হচ্ছে, ব্যাধি আমার শরীরে আক্রমণ করছে। এভাবে করে করে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। আমাদের যেই বিশ্বের মধ্যে মহামারী যে করোনা হয়েছিল, সেই করোনার কথা একটু চিন্তা করুন। আমরা আজকে যেমন করে সবাইকে আপন ভাবছি, তখন আমরা এমনও দেখেছি নিজের স্বামীকে রেখে তার সহধর্মিণী চলে যাচ্ছে, অথবা সহধর্মিণীকে রেখে স্বামী কিন্তু চলে যাচ্ছে। আসলে বাস্তবপক্ষে এই শরীরকে আমরা যতটা আপন করে নিচ্ছি, কিন্তু তার মধ্যে যেই 32 প্রকার অসুচি, সেই অসুচি নিয়ে কিন্তু আমরা ভাবনা করছি না। এটা সতী পঠানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যেমন করে আজকে আমাদের সম্মুখে প্রভারানী বড়ুয়া তিনি যে বিদ্যমান রয়েছে, আজকে যেমন করে তাকে অতীতের মতো সুন্দর দেখাচ্ছে, শুধুমাত্র তার মধ্যে প্রাণবায়ুটা নেই। প্রাণবায়ুটা যদি থাকতো তিনি আমাদের সাথে হাঁটতেন, কথাবার্তা বলতেন, কিন্তু নেই বিধায় তিনি এভাবে শায়িত অবস্থায় আছেন। আজকে গেল, কালকে গেল, 2 দিন 3 দিন পরে দেখা যাবে এখানে অনেকেই কিন্তু এভাবে আর বসে থাকবে না, এবং কি পরিবার পরিজন অনেকেও থাকবে না, এবং তার এই শরীরটা আস্তে আস্তে পচনশীল হয়ে যাবে, এবং বিভিন্ন ধরনের বিকৃতি হতে হতে দেখা যায় এখানে একাধিক ভিন্নতা তার শরীরের মধ্যে বিদ্যমান হবে। আমি সেই কথাগুলো বিস্তারিত বলছি না। মূলত এই শরীরকে যখন আপনি উপলব্ধি করতে যাবেন, তখন এখানে বিভিন্ন ধরনের যে বুদ্ধ যেটা বলেছেন 32 প্রকার অসুচি, সেগুলো প্রত্যেক দিন আমরাও কিন্তু অনুভব করতে পারি। এই যে যেমন আমরা স্নান করার সময় সাবান দিয়ে আমাদের শরীর ধৌত করছি, পরিষ্কার করছি, কেন করছি? শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ হচ্ছে, আমাদের চুলের মধ্যে দুর্গন্ধ হচ্ছে, অথবা আমাদের মুখের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় ময়লা লেগে যায়, আমরা সেটা পরিষ্কার করছি। অনেক বিষয়গুলো আছে শরীর থেকে নির্গত হয়। মূলত এই নির্গতের বিষয়গুলো যখন আমরা দেখব, এগুলো বুদ্ধ কিন্তু বলেছেন, এটাকেই মূলত আমাদের দর্শন করতে হবে। তো এভাবেই করে দেখা যায় এই অসুচির মাধ্যমে অনেকেই কষ্ট পাচ্ছি, অনেকেই দুঃখ পাচ্ছি, আবার এই অসুচিকে অনেকে আলিঙ্গন করছে, সুখ মনে করছে। মূলত যেটাকে আমরা সুখ মনে করছি, লোকোত্তরভাবে সেটা কিন্তু সুখের মধ্যে বিদ্যমান নেই। যার ফলশ্রুতিতেই আমাদের তানহার কারণে জন্মান্তর হচ্ছে, জাতি হচ্ছে। এই জন্মান্তরের কারণেই আমরা দুঃখ পাচ্ছি। এটাই মহাকারণিক বুদ্ধ তিনি দীর্ঘ 6 বছর কঠোর সাধনার প্রেক্ষিতে সেই বুদ্ধগয়ার বোধিধূম মূলে এটাকে তিনি নিঃশেষ করেছিলেন। কিভাবে? চারি আর্য সত্যকে উদ্ভাবন করেছেন। সেখানেই বুদ্ধ বলেছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, আজকে যেটা হচ্ছে প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চাই না তাহা পেলেও দুঃখ, আবার
যাহা চাই সেটা না পেলেও কিন্তু দুঃখ। এই দুঃখকে অনেকেই দেখা যায় ব্যক্তিগতভাবে, এখানে যে 8টা দুঃখের কথা বলা হলো, কিছু কিছু দুঃখ আছে যেগুলো আমি নিজের থেকে উপলব্ধি করতে পারবো, আবার কিছু কিছু দুঃখ আছে অন্যের ধারায় উপলব্ধি করতে পারবো। যেমন এখানে স্বয়ং যেটা বলেছি, এই যে আমাদের প্রিয় বিয়োগ দুঃখ, আমি যেটা বলেছি প্রিয় হইতে শোকের উৎপন্ন হয়। তিনি আমাদের কারো মাতা ছিলেন এই জীবনের মধ্যে, অতীতে কি ছিলেন সেটা আমাদের মধ্যে যেহেতু জাতিস্বর জ্ঞান নাই, সেই কারণে আমরা বলতে পারবো না। কিন্তু এই জীবনের মধ্যে তিনি আমাদের মাতা ছিলেন, তিনি আমাদের শাশুড়ি ছিলেন, তিনি আমাদের পরিবারস্থ সদস্য ছিলেন বিদায় আমরা তাকে নিয়ে শোকে কাতর হচ্ছি। এগুলো বলা হয় গৃহ আশ্রিত প্রেম। এই গৃহের মধ্যে বসবাস করেছি বিধায় তার সাথে আমাদের প্রেমের সম্পর্ক হয়েছিল, কখনো মাতার প্রেম, কখনো সহধর্মিনীর প্রেম, কখনো আত্মীয় স্বজনের প্রেম, কখনো দ্বিধার প্রেম। এভাবেই করে মূলত প্রেম উৎপন্ন হয়েছে বিদায় আমরা শোকে কাতর হচ্ছি। এই শোকে কাতর মূলত আজকে আছে। আজকে যেমন করে আমরা তার জন্য কান্না করছি, দেখবেন 2 দিন 3 দিন পর ঠিক আমার জন্য অনেকে এভাবে কান্না করবে, আমার জন্য দেখা যাবে অনেকে এরকম শোকে কাতর হয়ে যাবে। কিন্তু বাস্তবিক পক্ষে এই শোকের দ্বারায় আমার কি উপকার হচ্ছে সেই বিষয়টি জানা দরকার। আমি যে এখানে বসে আছি, এভাবে করে আমার দেখা যায় আমি জাতি বৃদ্ধি করছি, জন্ম বৃদ্ধি করছি। মূলত এটাকেই আমাদের উদ্ভাবন করতে হবে, এটাকেই মূলত আমাদের নিঃশেষ করতে হবে। সেই কারণেই মহাকারণিক বুদ্ধ এভাবেই করে তিনি 4 আর্য সত্যকে ব্যাখ্যা করেছেন। দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায়। এই দুঃখ নিরোধের উপায়ের মধ্যেই মহাকারণিক বুদ্ধ তিনি আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। জীবনকে সুন্দর করতে হলে আর্যাষ্টাঙ্গিক মার্গের কোনো বিকল্প নেই, সেটা লৌকিক হোক অথবা লোকোত্তর হোক। আজকে তার অসংখ্য গুণগ্রাহী এখানে উপস্থিত হয়েছেন, যেখানে আমরা আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী দেখি, মুসলিম ধর্মাবলম্বী দেখি। এখানে ওনার সন্তানের বন্ধুগণ যেটা বলেছেন, এই যে তারা বাসায় যেতেন, তাদেরকে যেভাবে আপ্যায়ন করা হতো, অথবা পরিবারস্থ অনেকেই বলেছেন। আমাদের এখানে সন্ধ্যাকালীন সময়ত বন্দনাকারী যারা আছেন তারাও কিন্তু বলেছেন যে বিষয়টি প্রাধান্য পায়, একজন উপাসিকা অথবা উপাসক তিনি তার জীবনকে কতটুকু শীল সম্পন্ন করেছেন, সেটি হচ্ছে যে তার ভবিষ্যতের চলার পথের পাথেয়। শিলে না সুগতি উন্নতি, শিলের দ্বারাই মূলত সুগতি হয়। সেই সুগতি কি? সেই সুগতি হচ্ছে যেইখানে গেলে আপনার পুণ্যকর্ম করার জন্য চেতনা বিদ্যমান থাকবে, মার্গস্থ হওয়ার জন্য আপনার চেতনা বিদ্যমান থাকবে, সমতা এবং বিদর্শন বিষয় কি সে সম্পর্কে আপনার জ্ঞানও বিদ্যমান থাকবে। এই বিষয়গুলো বিবেচনা যখন করতে পারবেন যেই ভূমির মধ্যে গিয়ে, সেটি হচ্ছে যে সুগতি ভূমি। এখানে তির্যক, প্রেত, অসুর, নিরয়, যেটাকে আমরা 4ই অপায় বলে থাকি অথবা দুর্গতি ভূমি বলে থাকি, সেখানে গেলে আপনার সেই ধরনের চিন্তা চেতনা কখনো উৎপন্ন হবে না, যার কারণে আপনার জন্ম বৃদ্ধি পাবে। কিন্তু যখন মনুষ্য ভূমির মধ্যে আসবেন, তখন আপনার সেই ধরনের চেতনা উৎপন্ন হবে। আজকে চেতনা উৎপন্ন হয়েছে বিধায় আপনারা প্রভারানী বড়ুয়াকে পুণ্যদান করার মানুষ এখানে এসেছেন, তাকে পুণ্যদান করছেন। তিনি আমার কল্যাণ মিত্র ছিল, তিনি আমার আত্মীয় ছিল, পরিবার পরিজন ছিল, তার সাথে একদিন দেখা হয়েছিল। সেই চেতনা থেকে আজকে মূলত এখানে তাকে পুণ্যদান করার জন্য এসেছেন। তো সেই পুণ্যদানের মাধ্যমেও মহাকারণিক বুদ্ধ যেটা বলেছেন, দশবিধ কুশল কর্মের মধ্যে পুণ্যদানের মাধ্যমেও আমাদের পুণ্য বর্ধন হয়। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু শ্রদ্ধেয় ভরভান্তে আছেন। আজকে উপাসিকার উদ্দেশ্যে পুণ্যদান করছি। তার জীবনে অর্জিত যত পুণ্যরাশি বিদ্যমান রয়েছে, সকল পুণ্যরাশির হেতুতে তিনি বুদ্ধগতি প্রাপ্ত হয়ে অন্তিমে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের ধর্মকে যথার্থভাবে আচরণ করে তিনি যেন মার্গস্থ হতে পারে, আমার জন্ম জন্মান্তর অর্জিত সকল পুণ্যরাশির কাছে এখন প্রার্থনা করে
পূজ্য আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রদান সহ মহান সঙ্গকে বন্দনা জ্ঞাপন করে আমি আমার আশীর্বাদমূলক ধর্মদান এখানেই সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।